একসময় যাদের সামনে কাঁপতো বড় বড় দল, আজ সেই বাংলাদেশকেই বিশ্বকাপে খেলার টিকিটের জন্য ঘাম ঝরাতে হচ্ছে আফগানিস্তান, আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের বিপক্ষে। তবে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে চাইলে আগামী ২৪ ম্যাচেই প্রয়োজন ধারাবাহিক জয়, না হলে নামিবিয়ার মাঠে আবারও অপমানজনক বাছাই পর্বে নামতে হবে। তাই বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন সব চ্যালেঞ্জ। তারা কি পারবে এই চ্যালেঞ্জগুলোতে নিজেদের প্রমাণ করতে? দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে যৌথভাবে আয়োজিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ১৪টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে, আর সে তালিকায় থাকতে চাইছে বাংলাদেশও। তবে সরাসরি যোগ্যতা অর্জনের পথটা মোটেও সহজ নয়। আইসিসির নির্ধারিত নিয়ম অনুযায়ী সহ আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮-এ থাকা বাকি দলগুলো সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি ৪ দলকে জিততে হবে বাছাই পর্বে। বর্তমানে বাংলাদেশ রয়েছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে, অর্থাৎ এই অবস্থান থেকে সরাসরি বিশ্বকাপে খেলা সম্ভব নয়। র্যাঙ্কিং উন্নত করতে না পারলে নামিবিয়ায় অনুষ্ঠিত বাছাই পর্বে খেলতে হবে টাইগারদের, যেখানে হারের মানেই হবে অপমানজনক বিদায়। এই বাস্তবতা মাথায় রেখেই বিসিবি প্রকাশ করেছে আগামী ১ বছরের ওয়ানডে সূচি। অক্টোবর ২০২৫ থেকে নভেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ দল খেলবে মোট ২৪টি ওয়ানডে। এই সময়টাই নির্ধারণ করবে তারা বিশ্বকাপে সরাসরি খেলবে নাকি লড়াই করতে হবে বাছাই পর্বে। বাংলাদেশের ওয়ানডে সূচি অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের শেষ ওয়ানডে শেষে হোম সিরিজে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার। এরপর জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে খেলবে গুরুত্বপূর্ণ সিরিজ। এই সবগুলো ম্যাচ আইসিসি এফটিপির আওতায় দ্বিপাক্ষিক প্রতিযোগিতা হিসেবে নির্ধারিত এবং র্যাঙ্কিংয়ের উপর সরাসরি প্রভাব ফেলবে। বিশেষ করে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজগুলো হতে পারে টার্নিং পয়েন্ট, কারণ এই দলগুলোর বিপক্ষে হারের মানে হবে পয়েন্ট হারানো, আর জয়ের মানে হবে সরাসরি র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া। তাই প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাস বলছে ওয়ানডে ফরম্যাট ছিল তাদের শক্তির জায়গা। তামিম, সাকিব, মুশফিকদের সময়টায় টাইগাররা ওয়ানডেতে ভয়ঙ্কর ছিল, কিন্তু সময় বদলেছে। পঞ্চপাণ্ডব যুগের পর থেকেই ওয়ানডেতে ধারাবাহিকতা হারিয়েছে দলটি। ঘরের মাঠে সহজ প্রতিপক্ষের বিপক্ষেও জয় পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। র্যাঙ্কিংয়ের সেরা ৮-এ যেতে হলে বাংলাদেশের সামনে একটিই পথ, এই ২৪টি ম্যাচের মধ্যে একটা বড় অংশে জেতা। বড় দলগুলোর বিপক্ষে আপসেট ঘটাতে না পারলে এবং আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে ক্লিন জয় না পেলে সরাসরি বিশ্বকাপে যাওয়া হবে অনেক কঠিন। তবে সুযোগ এখনও আছে। ধারাবাহিক পারফরমেন্স ও সঠিক টিম কম্বিনেশন গড়ে তুলতে পারলে টাইগাররা র্যাঙ্কিংয়ের সেরা ৮-এ ঢুকতে পারে। আর তা না হলে নামিবিয়ায় বাছাই পর্বে গিয়ে আবারও তিক্ত স্মৃতির পুনরাবৃত্তি ঘটতে পারে, যেখানে সামান্য এক ভুলই গিলে ফেলতে পারে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন। আগামী ১ বছর তাই বাংলাদেশের জন্য শুধু ম্যাচ নয়, সম্মান রক্ষার লড়াইও। জয় মানেই সরাসরি বিশ্বকাপ, আর ব্যর্থতা মানেই আবারও অপমানজনক বাছাই পর্ব।